আমরা লোকটা মারা গেছে, দাদা মরছে, বাপ মরছে, শহরের থেকে ঢাকা ঢুকা চিটাং থেকে আত্মীয় স্বজনে আইয়া লাইছে, সবাই জানা যায়। এখন যদি এই লোকটি কালকে আবার জায়গা 3টা দিন পরে আবার খানার ডেটে এই মানুষটি আবার আইও, কতটি টাকা গাড়ি ভাড়া চাইছিলাম হুজুর, কালকেই খানাটা করে লাইতাম, আপনি কি করেন? শেষ। কি এর জানাজা, কি এর কবর, ইতানের খবরও নাই। পাঙ্গাইশা তেলাপিয়ার মধ্যে শেষ, আর কলিডেলের মধ্যে শেষ, কাম শেষ। এই নিয়ে কথা ছিল। বলে ইনসাফ কি বলে? ইনসাফ একেবারে বিবেক যার আছে মিয়া, তারে কি বলে? এটা বলে, এটা বিবেকের দাবি, এটা বিবেকের দাবি যে তার বাবা মারা গেছে, এই লোকটা ব্যথিত, এই লোকটারই টিয়া ভাঙ্গাইয়া মানুষটিরে দিব কেন? এটা নিয়ে ইনসাফ, এটা নিয়ে ইনসাফ, এটারই বলে বিবেক। এই লোক বাপ করছে, তার চোখ দিয়ে অজরে পানি পড়ে, সে কান্দে আর টিয়া ভাঙ্গায়, টিহা ভাঙ্গা হইতে। কারণ হইতে তো তার বাপ করছে, তো মানে তার 5,000 টিয়া ভাঙতে হইতে। আশ্চর্য কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুমিনের উপরে আরেক মুমিনের 6টা হক, এর মধ্যে একটা হক হলো যে সে মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। তাইলে আমি হুজুর, ইমাম সাহেব, আমি মুমিন না? কথা বলেন না বাপ, ইমাম সাহেব মুমিন নি, তাইলে ওই যে মারা গেছে সে মুমিন নি, তো তাইলে ইমাম সাহেবের কাছে ওই মুমিনের হক, ইমাম সাহেবও তার জানাজায় হাজির হওয়া। কথা বোঝেন নাই? আমার পাওনা আপনার কাছে, আপনি যেহেতু মুসলমান, আমিও মুসলমান, আমি মুসলমান হিসাবে আপনার কাছে আমার এটা হক, আপনি আমার জানাজায় আসবেন। কথা বলেন না কেন? আমি টিয়া দেবো কেমন লেখা? আমার এটা হক, আমার এটা পাওনা আপনার কাছে, আপনি আমার জানাজায় কি করতে হইব? এটা নবীজি বলছে। তাইলে এটা তো হক, এটা টিয়া দিবে কেন? কথা বলেন।